ডিগ্রি চেঞ্জের আজকে 5 নম্বর ক্লাস। সকলকে ওয়েলকাম। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি সবার আগে সেই ক্লাসটা। আজকে আমরা শিখবো কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে একটা সেন্টেন্স, কি করে আমরা সুপারলেটিভে করব। পুরো ক্লাসটা আমার সাথে থাকতে হবে এবং কোথাও না বুঝতে পারলে কমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, কোনো সেন্টেন্স কম্পারেটিভে রয়েছে কিভাবে তা চেনা যায় বিভিন্নভাবে। সেগুলো এর আগেও আলোচনা হয়েছে, আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। তো আমি পুরোপুরি ডাইরেক্ট স্ট্রাকচারে আগে চলে যাচ্ছি। দেখো, দেন এনি আদার দিয়ে কোনো সেন্টেন্স যদি যুক্ত থাকে, দেন এনি আদার দিয়ে সেন্টেন্স যুক্ত রয়েছে এবং কম্পারেটিভ ফর্মে রয়েছে, আমরা সেটাকে সুপারলেটিভে করব। তখন আমাদের সূত্রটা হবে সাবজেক্ট ভার্ব দা সুপারলেটিভ ফর্ম, মানে যে কম্পারেটিভ ফর্মটা সেন্টেন্সে বসে রয়েছে তার সুপারলেটিভ ফর্ম আদার, আদারের পরের অংশ। কি বললো স্যার? সেন্টেন্সের মধ্যে দিয়ে একদম ধরে বেঁধে তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো, একটা সেন্টেন্স দেখি, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। ক্লাসের অন্যান্য যে কোনো ছেলের থেকে সে অনেক বেশি ভালো, তাই তো? তাহলে তুলনা হচ্ছে না অন্যান্য ছেলেদের সাথে? বেটার দেখে বুঝে গেলাম তুলনা হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। আমাদেরকে হতে সুপারলেটিভ ডিগ্রি, মানে তাকে সব থেকে ভালো বানাতে হবে। কি করে বানাবো চলো দেখি। সূত্র কি বলছে, রুলস বলছে প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে হি, বসিয়ে দিলাম। নেক্সট ভার্ব বসাতে হবে। ভার্ব কোনটা? ইজ। হি যেহেতু সিঙ্গুলার, ইজ বসিয়ে দিই, ঠিক আছে। দা বসাতে হবে, দা বসিয়ে দিই। খুব সোজা দেখো জিনিসটা। সুপারলেটিভ ফর্ম বেটার, বেটার হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এর সুপারলেটিভ ফর্ম গুড, বেটার, বেস্ট। কি বসাবো? বেস্ট বসিয়ে দিলাম। সুপারলেটিভ ফর্মের পরে কি করব? আদারের পরের অংশ। আদার কোথায় আছে? এই যে আদার। তাহলে এইখান থেকে এইটুকু অংশ কিন্তু বাদ চলে গেল, এইটুকু কিন্তু লিখবো না, এইটুকু বাদ। এই অংশের মধ্যে আদারের পরে যে অংশটা আছে পুরোটা লিখে দেবো। বয় ইন দা ক্লাস। কে বোঝেনি হাত তোলো। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সে ক্লাসের সব থেকে ভালো ছেলে। বুঝতে পেরেছো? চলো, এর আরেকটা আছে, এটা হচ্ছে রুল নাম্বার 1 বললাম। এবার রুল নাম্বার 2 রয়েছে, মানে সেন্টেন্সটা কম্পারেটিভ ফর্মে রয়েছে এরকম দু রকম ভাবে আমরা বুঝতে পারি। সেখানে দেন এনি আদার থাকতে পারে, আর একটা জিনিস থাকতে পারে, দেখাচ্ছি সেটা। আমাদের স্ট্রাকচার রেডি এবং সেন্টেন্সও রেডি। চলো 2 নম্বর রুলস কিরকম ভাবে আমরা করব দেখো। দ্য মোস্ট আদার থাকতে পারে সেন্টেন্সের মধ্যে, দেন ফিউ আদার থাকতে পারে। তো সেই সেন্টেন্সটাকে আমরা সুপারলেটিভে কি করে করব? আমরা সেন্টেন্স নিয়ে চলে এসেছি, রূপা ইজ প্রিটিয়ার দেন মোস্ট আদার গার্লস ইন দ্য ক্লাস। মানে ক্লাসের অন্যান্য গার্লের থেকে রূপা অনেক বেশি প্রিটি, মানে প্রিটিয়ার, তুলনা করা হচ্ছে অন্যান্য মেয়েদের সাথে রূপাকে। প্রিটিয়ার মানে আরো বেশি ভালো আর কি, ভালো প্রিটি আর কি। চলো এবার আমরা সেন্টেন্সটা করব। সূত্র বলছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে রূপা, বসিয়ে দিলাম রূপা। আচ্ছা এবার ভার্ব, ভার্ব কি বসাবো? ভার্ব হচ্ছে ইজ। ক্লিয়ার? রূপা যেহেতু সিঙ্গুলার, ইজ। নর্মালি সাবজেক্ট ভার্ব বসিয়ে দিলাম। ওয়ান অফ দা বসিয়ে দিই, ওয়ান অফ দা হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে প্রিটিয়ার এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এ সুপারলেটিভ কি? তাহলে প্রিটিয়ার, প্রিটি, প্রিটিয়ার, প্রিটিয়েস্ট, ইএসটি যুক্ত হয়ে যাবে। চলো তাহলে বলি ওয়ান অফ দার পর, এই যে ওয়ান অফ দার পর সুপারলেটিভ ফর্ম প্রিটিয়েস্ট, পি আর ই ডবল টি আই ই এস টি, আই ই এস টি, প্রিটিয়েস্ট। স্পেলিং যেন মিস্টেক না হয়। রূপা ইজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট। আচ্ছা সুপারলেটিভ বসালাম, তারপরে কি করব? সুপারলেটিভের পরে আদারের পরের অংশ। মানে এই যে আদার বলতে এখানে বোঝাচ্ছে, এই আদার বলতে বোঝাচ্ছে যে দা মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। এই যে দুটো অংশ, এই দুটো অংশের পরিবর্তে মানে এই দুটো অংশ বসাবোই না, তারপরে যে অংশটা আছে বসিয়ে দেবো।
তাহলে কি আছে, দেন মোস্ট আদার, এই যে অংশটা বাদ চলে যাবে এখন, কারণ এই অংশটা কম্পারেটিভ বানিয়েছিল, বাদ চলে গেল। তারপরের যে অংশটা আছে বসিয়ে দেবো, গার্লস ইন দা ক্লাস। কে বুঝলো না? রূপা ইজ ওয়ান অফ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস, হয়ে গেল আমাদের সুপারলেটিভ, করে ফেলেছি আমরা কম্পারেটিভ। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো আমাদের এটা 5 নম্বর ক্লাস কিন্তু আজকে কমপ্লিট হলো। নেক্সট ক্লাস মানে লাস্ট ডিগ্রি চেঞ্জের লাস্ট ক্লাস, যারা এত পর্যন্ত দেখেছো ডিগ্রি ক্লাসগুলো তারা অবশ্যই লাস্টের ক্লাসটা দেখো, নাহলে কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। পড়াশোনায় কোনো কিছু ইনকমপ্লিট রাখবে না। মানে সারা বছর পড়লাম, পরীক্ষার সময় পরীক্ষাটা দিলাম না, দিয়ে পড়া ছেড়ে দিলাম, এরকমটা করা যাবে না। যেহেতু সারা বছর করেছি, পরীক্ষার সময়টা আমরা পরীক্ষাটা দিয়েই বেরোবো। তাতে পড়াশোনা আমার জীবনে কাজে লাগুক কি না লাগুক, কমপ্লিট করব। যে কোনো কাজ লাইফে, যে কোনো কাজ শুরু করলে সেটাকে শেষ করতে হয়, ইনকমপ্লিট রেখে যেতে নেই। তো লাস্টের ক্লাসটা অবশ্যই দেখতে হবে, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে।